আসলে একটা বিষয়ের কথা না বললেই নয়। সেটা হচ্ছে আসলে বলতে চাইছিলাম না, তারপরে বলতেছি। সেটা হচ্ছে আসলে মানুষ যে বহুরূপী সেটা হচ্ছে আসলে বাস্তব জীবনে না চললে বোঝা যায় না। দেখেন, মানুষ বাইরে একরকম, ভেতরে আর এক রকম। সে উদাহরণ একটা কথা বলি। আমাদের অফিসে কিছু মানুষ আছে, হয়তোবা তারা হচ্ছে উচ্চ মানে পদমর্যাদা সম্পন্ন। বাহিরে আসলে ওইরকম বাহিরে সবাই নর্মাল, সাধারণ, কিন্তু ভিতরে যতক্ষণ সময় থাকি, যেহেতু তারা আমাদের তুলনায় তাদের ডিজিগনেশনটা বেশি বা উচ্চ উচ্চ পদমর্যাদা সম্পন্ন, কিন্তু তাদের আচার আচরণ ভিতরে গেলে খুব খারাপ লাগে। কথাবার্তা শখ সাইজ অন্যরকম। জানি না মানুষ এরকম এরকম কেন হয়। তবে আমার একটা বিশ্বাস, আহ, যদি যদি কখনো আল্লাহ অনেক ভালো পোস্টে নিয়ে যায়, যদিও যা আলহামদুলিল্লাহ, এরপরে যদি আরও ভালো পোস্টে নিয়ে যাই, আমি কখনোই মানুষের সাথে অবহেলা বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, এটা আমি কমিটমেন্ট করতে পারবো। কারণ আসলে এটা যদি অফিসিয়ালি হচ্ছে যে কোনো সাপোজ ওনাকে চাপ প্রয়োগ করে বা খারাপ কথা বলে বা খারাপ ব্যবহার করে কাজ আদায় করে নেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে অফিসে যদি 10 জন বস বা স্যার থাকে, এদের মধ্যে 4 জন 5 জন ভালো। এরা কখনো কার সাথে খারাপ ব্যবহার করে না, খারাপ কথাও বলে না। কিন্তু বাকি যে 4 5 জন তারা এরকম করে। তার মানে কি, যে 4 5 জন খারাপ ব্যবহার করতেছে না বা চাপ প্রয়োগ করতেছে না, ভালো কথার মাধ্যমে, সুসম্পর্কের মাধ্যমে কাজ আদায়কে নিচ্ছে, তার মানে কি, অফিসিয়াল কোনো রকম এগুলো নির্দেশ নেই, কিন্তু এগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত আচরণ। আসলে বাংলাদেশে হচ্ছে টেক্সটাইল জগৎটা হচ্ছে যে যেখানে বৈদেশিক মুদ্রার 80% বাইরে বাইরে থেকে আসে, সেজন্য হয়তো এখানে কোনো রকম আইন বা আহ, আইন বহির্ভূত, অর্থাৎ ফ্যাক্টরি যেটা ভালো করার এরা যারা ভালো মনে করে, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই এটাই ভালো মনে করে, কিন্তু আসলে যার সাথে এগুলো ঘটে খুব খারাপ লাগে বিষয়গুলো। যদিও এরকম আমি ফেস হই নাই, তবে আমি দেখি তো মানুষের সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে। অনেক অনেক আছে যে অফিস থেকে বের করে দেয়, জব নেই। কোন ভালো কী জন্য জব নেই সে নিজেও জানে না। জব নেই তাদের কথা শোনেনি বা তাদের মতের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু মানুষ জীবন তো এটা নয়।